দোকানদাররা এত সুন্দর ভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে, নিজের চোখে দেখতে খুব সুন্দর লাগছে। আর ভাই সন্ধ্যাবেলা স্নান টান সেরে রুম থেকে বেরিয়ে পড়েছিলাম তারা মায়ের মন্দিরে পুজো দেবার উদ্দেশ্যে। তাই প্রথমে মেন গেট দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করে সেখানকার চারিদিকের পরিস্থিতি এবং পুজো দেবার নিয়ম শৃঙ্খলা জেনে বুঝে নাট মন্দির ঘুরে টুরে ওখান থেকে বেরিয়ে এলাম তারা মায়ের পুজো দেবার জন্য এক দোকান থেকে মায়ের ডালা কিনতে। তাই ওখানে আমরা তিনজন ছিলাম, তাই তিনটে ডালাকে একটা ঝুড়ির মধ্যে সাজিয়ে তাই তাড়াতাড়ি পুজো দেবার জন্য ভিআইপি লাইনে লাইন দিলাম, তাও ভাই এক একজনের 500 টাকা করে দিয়ে। আর ভাই নর্মাল লাইনে লাইন দিলে তোমার পুজো দিতে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। তাই যাই হোক এখানে মোবাইল জমা দিয়ে তাই আধ ঘন্টার মধ্যে মাকে একদম সামনে থেকে দর্শন করে পুজো দিয়ে বেরিয়ে এলাম মায়ের মেন মন্দিরের গর্ভগৃহ থেকে। তাই ওখান থেকে মোবাইল টোবাইল নিয়ে বেরিয়ে এলাম সেই ডালার দোকানে। আর সেই দোকানদার যে যার ডালাকে সেপারেট করে আমাদের তিনজনের 3টি প্যাকেট করে দিল। তারপর ওই দোকানে কিছুক্ষণ বসার পর চলে গেলাম ওখানে শ্মশান পরিদর্শন করতে। তাই ওখানে শ্মশান টশান দেখে চলে এলাম আবার মার্কেটে। আর এই মার্কেটে যা ভিড় ভাই কি বলবো। আর এখানে দেখো একবার ভাই সোনাইকে কেমন করে আমার ক্যামেরার দিকে তাকিয়ে আছে। আর যাই হোক ভাই ছাড়ো ওইসব কথা। আর শুনেছিলাম ভাই ল্যাংচা শুধুমাত্র শক্তিগড়েই বিখ্যাত, কিন্তু না, এখানে তো দোকানে দোকানে ল্যাংচা বিক্রি হচ্ছে। আর সেই ল্যাংচাই খেয়ে এই মেয়েকে খুব গরম লেগে গেছে। আর ভাই এই মার্কেটে এই যে পিকচারের দোকানগুলো ছিল ভাই, দোকানদাররা এত সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে, নিজের চোখে দেখতে খুব সুন্দর লাগছে। আর তার সঙ্গে ভাই এই পিতলের দোকানগুলো কি বলবো, নিজের চোখে দেখলে বিশ্বাস করতে পারতে। তাই দেখতে দেখতে বেরিয়ে চলে এলাম মেন রোডে রুমে যাবো বলে। আজকের মতো ভাই টাটা বাই বাই।